আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ত্রিকোণমিতির পার্ট 4 নিয়ে। গত ভিডিওতে আমরা দেখেছি ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 এর 9 নম্বর ম্যাথ পর্যন্ত। আজকে আমরা 10 নম্বর ম্যাথ থেকে শুরু করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। আমাদের 10 নম্বর ম্যাথে বলা হয়েছে প্রমাণ করো যে tan a root over 1 minus sin square a equal to sin a। আমাদের বলছে sin a বের করতে। চলো লেফট হ্যান্ড সাইড লেখা যায়। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan a root over 1 minus sin square a। এখন আমাদের বলছে sin a বাই করতে। আমরা জানি আমরা আমরা এই সূত্র জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কজ স্কোয়ার এ। আমরা সূত্র ভিডিও আগেই দেখেছি। সেখানে এখন লেখা ট্যান এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কজ স্কোয়ার এ। কারণ হচ্ছে সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। যেহেতু আমার এখানে দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে হবে কজ স্কোয়ার এ। তার মানে সেটা লিখলাম। এখন ট্যান এ লিখলাম, ট্যান এ। এখন স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকে শুধু কজ এ। এখন আমি পাইলাম কজ এ, কিন্তু আমাকে সাইন এ দরকার, রাইট হ্যান্ড সাইডে সাইন এ দরকার। এজন্য এখন ট্যানের একটা সূত্র আছে, সাইন এবং কজের একটা সূত্র আছে। সাইন কজের একটা সূত্র হচ্ছে সাইন এ বাই কজ এ। সাইন বাই কজ এ, এটা ট্যানের সূত্র। এখন যেটা আছে কজ এ লেখা যায়। এখন দেখো এটা কাটাকাটি চলে যায়, কজ কাটা, কজ এ কাটা, তাহলে শুধু থাকে সাইন এ। অতএব রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রুফড। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। 11 নম্বর ম্যাথটা দেখা যাক। 11 নম্বর ম্যাথে বলা হয়েছে প্রমাণ করো যে sec a plus tan a by cosec a plus cot a equal to, ভাই কত বলছে, cosec a minus cot a by sec a minus tan a, sec a minus tan a বাই করতে বলছে। এখন ত্রিকোণমিতির কিছু ম্যাথ আছে যেগুলার মানে যেসব টাইপ ম্যাথ আছে এগুলো মনে রাখা লাগে, কিছু ম্যাথ মনে রাখা লাগে। যেহেতু এরকম একটা ম্যাথে এই কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা দেখা যাক। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে সেক এ প্লাস ট্যান এ বাই কোসেক এ প্লাস কট এ, কোসেক এ বাই কটে, কোসেক এ বাই কটে। এখন দেখো আমার লব এবং হর, লবে কি আছে সেক এ প্লাস ট্যান এ, হরে আসছে কোসেক এ প্লাস কটে। আমার বের করতে হবে কোসেক এ মাইনাস কটে বাই সেক এ মাইনাস ট্যানে। কিন্তু আমার কোনোভাবে করলে এই কোসেক এ মাইনাস ট্যানে বা সেক কিছু বাইর হবে না। সেক্ষেত্রে আমার কিছু একটা মানে আমাকে মনে রাখতে হবে যে যেটা আছে এটা এইভাবে লিখি, ট্যান এ কোসেক এ প্লাস কট এ। এখন লব এবং হরকে আমি গুণ করব। এটা এখন দেখো লব এবং হরকে আমি গুণ করব সেক এ মাইনাস, মানে হচ্ছে এটা প্লাস আছে আর এটা, এই দুটা প্লাস না, এই দুটার বিপরীত রাশি দ্বারা, বিপরীত অনুরাশি দ্বারা ভাগ করো। এখন এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস হবে, মাইনাস মানে লব এবং হরের ক্ষেত্রে উভয় করব। এই যে এটা সেক এ মাইনাস ট্যান এ এবং কোসেক এ মাইনাস কটে। আবার এখানেও করব সেক এ মাইনাস ট্যান এ বাই কোসেক এ মাইনাস কটে। এটা করার কারণ হচ্ছে আমার সূত্র পড়বে, সূত্রের মাধ্যমে
এলিমিনেশন হয়ে যাবে এবং এই রাইট হ্যান্ড সাইডটা বের হয়ে যাবে। এই অংশটুকু একটু মনে রাখা লাগে যে এরকম ম্যাথ থাকলে আমার এর বিপরীত অনুরাশি দ্বারা উভয় লব এবং হরকে গুণ করতে হবে। এখন দেখো আমার এখন দেখো এখানে এখন দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে এখানে থাকতে পারি a সাইন স্কোয়ার a মাইনাস ট্যান স্কোয়ার a, এটা লেখা যায় ইনটু থাকে কোসেক a মাইনাস কট a, এটা থাকে। আবার এখানে দেখো কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a, আর নিচে থাকে সেক এ মাইনাস ট্যান এ। ঠিক আছে, এখন আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার আবার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমরা ওয়ানের সাথে গুণ করলে তো যেটা থাকে সেটাই হবে। তাহলে দেখো কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস ট্যান এ থাকে। অতএব রাইট হ্যান্ড সাইড আমরা এটাই বের করতে বলছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বোঝা গেছে। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো একটু মনে রাখা লাগে। চলো পরবর্তী ম্যাথ দেখা যাক। 12 নম্বর ম্যাথে বলা হয়েছে কোসেক প্রমাণ করতে যে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু 2 ভাগ করতে হবে 2 সেক স্কোয়ার এ ভাগ করতে হবে। এখন দেখো এই সব ম্যাথের ক্ষেত্রে এই যে নিচে দেখো দুইটা দেখো একই আমি দুটাকে আমি সিম্পলি লসা করব। আগে লিখে নিই কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 কোসেক প্লাস 1। ঠিক আছে, এখন আমি দুইটাকে লসাগু করব। দুটাকে লসাগু করলে দেখো দেখা যাচ্ছে কোসেক দুটাকে লসাগু করলে কোসেক এ মাইনাস 1 এবং কোসেক এ প্লাস 1 পাই লসাগু লসাগুর ইয়াতে। এখন লসাগু করতে এখন আমি এই দুইটা থেকে এটা ভাগ করব, ভাগ করলে থাকে কোসেক প্লাস 1 থাকে। এখন এটার সাথে এটা গুণ করলে থাকে আমার কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 থাকে, কোসেক এ প্লাস 1 থাকে। আবার দেখো পরবর্তীতে দেখো এটার সাথে এটা করলে এটা থেকে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1 থাকে। ঠিক আছে, এখন দেখো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলছে, নিচে হবে কোসেক স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন উপরে দেখো উপরে গুণ করে সিম্পলি গুণ করব। এটার সাথে কোসেক স্কোয়ার হবে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ। এখন এটার সাথে কোসেক স্কোয়ার এ আর এটা মাইনাস কোসেক এ। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলাম, আবার কোসেকের দ্বারা 1 গুণ করলাম, কোসেকের সাথে কোসেক গুণ করলাম এবং কোসেকের সাথে 1 গুণ করলাম। উপরের মান বেড়ে গেছে। এখন কোসেকে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, কাটাকাটি মানে চলে যায়। এখন থাকে উপরে থাকে জাস্ট 2 কোসেক স্কোয়ার এ থাকে, আর নিচে থাকে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 থাকে। ঠিক আছে, এখন দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস 1কে আমরা কট লিখতে পারি, কারণ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 ছিল। সেক্ষেত্রে আমরা এটাকে কট লিখতে পারি। তাই 2 কোসেক স্কোয়ার এ বাই কট স্কোয়ার এ। ঠিক আছে, আমার প্রমাণে চাইছে 2 সেক স্কোয়ারে আমার এখন সেক বের করতে হবে। এখন সেক বের করতে হলে আমাকে সাইন কজে যেতে হবে। সাইন কজে গেলে আমি 2কে আলাদা করে লিখি, 2কে আলাদা করে লিখলাম। এখন থাকে আমার দেখো আলাদা করে লিখছি। এখন এটা থাকে কোসেক স্কোয়ার এ এবং এটা কট স্কোয়ার এ থাকে। এখন আমি 2 ইন্টু 1 বাই সাইন থাকে
ওয়ান বাই সাইন হয়, ওয়ান বাই সাইন স্কোয়ার এ, এবং কট হয় কজ স্কোয়ার এ বাই কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এখন দেখো পরবর্তীতে দেখো 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু, এখন এটা উপরে করে সাইন স্কোয়ার এ থাকে আর নিচে থাকে কজ স্কোয়ার এ। সাইন স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ। আমরা জানি 1 বাই কজ স্কোয়ার এ, আমরা জানি 1 বাই কজ স্কোয়ার এ মানে হচ্ছে সেক স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 2 সেক স্কোয়ার এ। এটাই রাইট হ্যান্ড সাইড, আমার প্রমাণও এটা করতে বলছে, অর্থাৎ প্রমাণিত। আশা করি বোঝা গেছে ম্যাথটা। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। সেম ক্যাটাগরির ম্যাথ, একই ম্যাথ। আমাকে এই দেখো একটা প্লাস একটা মাইনাস থাকলে আমাকে অবশ্যই নিচেরটা লসাগু করে নিতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1 + 1। একই টাইপের ম্যাথ থাকলে একই প্রসেসে আগাবা। আমি এইটাকে এখন লসাগু করবো, লসাগু করলে কি থাকে 1 + সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, এখন এটাতে করলে থাকে কি 1, এটার সাথে 1 গুণ করলে 1 মাইনাস সাইন এ থাকে। আবার দেখো এটার সাথে ভাগ করে 1 প্লাস সাইনে থাকে, 1 প্লাস সাইনের সাথে 1 গুণ করলে 1 প্লাস সাইনে থাকে। আবার এখানে দেখো মাঝখানে চিহ্নটা খেয়াল রাখবা, মাঝখানে চিহ্ন যদি মাইনাস থাকতো তখন মাইনাসের কারণে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যেত। এটা এই বিষয়টা খেয়াল রাখা উচিত। অ্যান্ড পরবর্তীতে এখন দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বলছে a 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আবার এখানে দেখো সাইন কাটা চলে যায়, উপরে থাকে জাস্ট 2। ঠিক আছে, উপরে জাস্ট থাকে 2। এখন দেখো নিচে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কজ স্কোয়ার এ। ঠিক আছে, কজ স্কোয়ার এ হবে। সাইড নোটে লেখা যায় সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা কজ স্কোয়ার ইকুয়াল টু পাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো এটাকে আমি আলাদা করি, 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ। 1 বাই কজ স্কোয়ার এর সূত্র কি সেক স্কোয়ার এ টু সেক স্কোয়ার এ। আমাদের সেক স্কোয়ার এ ভাই কত বলছে, আমরা রাইট হ্যান্ড সাইডে সেটা প্রমাণ করে দেখাইলাম, অথবা প্রমাণিত। আশা করি বুঝে গেছে ম্যাথটা। সেম ক্যাটাগরির ম্যাথ আগেরটার মতন। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। সেম একই ক্যাটাগরির ম্যাথ, এখন এখানে জাস্ট চিহ্নে মাইনাস, একই প্রসেস একই। আমি আগে তুলে নিই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1। ঠিক আছে, আমাকে বল করতেছে 2 tan স্কোয়ার এ বাই কত বলছে। আমি লসাগু করি, সিম্পলি সেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। এখন দেখো এটার সাথে এটা ভাগ করলে থাকে কোসেক এ প্লাস 1, 1-এর সাথে 1 করলে কোসেক এ প্লাস 1 থাকে। মাইনাস, এই যে খেয়াল রাখবো মাইনাসের কথা খেয়াল রাখবো, মাইনাস আগে দুইটা ম্যাথে ছিল প্লাস, এই ম্যাথে এসে মাইনাস। ঠিক আছে, এখন দেখো এটার সাথে ভাগ করলে হয় কোসেকে -1। এখন কোসেকে -1-এর সাথে 1 গুণ করলে থাকে কোসেকে -1। এখন মাইনাসের সাথে কোসেক এ করলে কোসেক এ, এবং মাইনাসের সাথে মাইনাসে প্লাস, তাহলে হবে +1। ঠিক আছে, এখন দেখো পরবর্তীতে ভাবে যাওয়া যাক। এখন দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বলছে -1। এখন দেখো এইটা কোসেক কাটা যায়, তাহলে থাকে জাস্ট 2। এখন আমরা জানি 2 মানে কোসেক এ -1 মানে কি 2। এখন নিচে হবে কট স্কোয়ার এ। ঠিক আছে, আমরা সূত্রটা কি জানি, অতএব সূত্র হচ্ছে কোসেক এ স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা এই সূত্র জানি, এই সূত্র থেকে আমরা কট স্কোয়ার পাই। ঠিক আছে, এখন আলাদা করে লিখি 1 বাই কট স্কোয়ার এ, 1 বাই কট স্কোয়ার এ।
এখন 1/cot² এ মানে কি 2 tan স্কোয়ারে 2 tan স্কোয়ার এ, ঠিক আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝে গেছে। পরবর্তী ম্যাথে যাওয়া যাক। এখন দেখো পরবর্তী 15 নম্বর ম্যাথটা হচ্ছে বলছে সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ ইকুয়াল টু 2 কোসেক এ বাই করতে বলছে, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ, ঠিক আছে। আমি সিম্পলি লসাগু করবো আমরা। এখন লসাগু করলে কি 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ, ঠিক আছে। এখন দেখো এইটার থেকে এটা ভাগ করলে থাকে সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এখন দেখো এটার সাথে ভাগ করলে থাকে 1 মাইনাস কজ এ থাকে। এখন এটার সাথে এটা গুণ করলে থাকে 1 মাইনাস কজ এ থাকে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে একটু। সিম্পলি লসাগু করছি, ঠিক আছে। এখন দেখো নিচে যেটা আছে সেভাবে থাকবে 1 মাইনাস সাইন এ। এখন দেখো সাইন স্কোয়ার এ লিখলাম প্লাস, এখন দেখো এ মাইনাস বি এর সূত্র পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি এ হচ্ছে 1, তাহলে 1 থাকলো এ 1 স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a1, তাহলে কজ থাকে প্লাস কজ স্কোয়ার এ, ঠিক আছে। এখন আমরা সাজিয়ে লিখলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মাইনাস 2 কজ এ প্লাস 1 বাই 1 মাইনাস কজ এ বাই সাইন এ, 1 মাইনাস কজ এ বাই সাইন এ, ঠিক আছে। এখন দেখো 1 সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1 হবে, 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ বাই 1 মাইনাস কজ এ বাই এ ইন্টু সাইন এ, ঠিক আছে। এখন এটাকে 2 মাইনাস 2 কজ এ যোগ করছি, সিম্পলি যোগ করছি কজ এ বাই সাইন এ। এখন দেখো উপরের লব থেকে আমরা 2 কমন করতে পারি। 2 কমন নিলে 1 মাইনাস, এখন আমরা কমন নিচ্ছি যে এখন 2 কমন নিলে দেখো নিচের রাশির সাথে মিলে যাচ্ছে, এই জন্য আমরা কমন নিচ্ছি। 2 কমন নিয়ে 1 মাইনাস কজ এ করছি, কজ এ ইন্টু সাইন এ, ঠিক আছে। এখন দেখো সিম্পলি এই দুইটা কাটা চলে যায়, তা কাটা থাকলে 2 বাই সাইন এ থাকে। আমাকে বলছে 2 কোসেক এ বাই করতে। আমরা জানি কোসেক এ ইকুয়াল টু 1 বাই সাইন, তাহলে কি 2 ইন্টু 1 বাই সাইন এ ইকুয়াল টু কি হবে 2 কোসেক এ, ঠিক আছে। এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে। আশা করি ম্যাথটা বোঝা গেছে। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। পরবর্তী 16 নম্বর ম্যাথটা দেখো। 16 নম্বর ম্যাথে বলছে প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু 0 হবে। আমরা সিম্পলি ইয়াটা লিখে নিই, লেফট হ্যান্ড সাইড tan a বাই sec a মাইনাস sec a প্লাস 1 বাই tan a, ঠিক আছে। আমরা লসাগু করবো, আবার লসাগু করলে দেখো sec a প্লাস 1 বাই ইন্টু tan a। এখন এটার সাথে ভাগ করলে tan স্কোয়ারে থাকে মাইনাস, এখন এটার সাথে এটা ভাগ করলে থাকে sec a প্লাস 1, এটা sec a মাইনাস 1। তাহলে আমি এখন দেখো sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1, ঠিক আছে। tan স্কোয়ার এ থাকে মাইনাস, এখন দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আছে, তাহলে এখানে হবে sec স্কোয়ার a মাইনাস 1 এবং এটা হবে sec স্কোয়ার a প্লাস 1 বাই tan a। এখন দেখো এটা
ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ প্লাস ওয়ান, আর এটা হবে সেক এ প্লাস ওয়ান বাই ট্যান এ। ঠিক আছে, এখন দেখো আমার ওয়ান মাইনাস সেকে পড়ছে, মানে হচ্ছে ট্যান স্কোয়ার এ প্লাস ওয়ান মাইনাস সেক স্কোয়ার এ বাই সেক এ প্লাস ওয়ান বাই ট্যান এ। আমি সাজিয়ে লিখছি, জাস্ট সাজিয়ে লিখছি। এখন দেখো আমার সূত্র পড়ছে, এখন দেখো আমি জানি, আমরা জানি দেখো এখানে সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, ঠিক আছে, তাহলে সেক এ প্লাস ওয়ান বাই ট্যান এ। এখন এটা কেন পড়ছে, এখন আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান, আমরা সেখান থেকে পাই, তাহলে এটা পাই। এখন দেখো এটা হবে জিরো হবে, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে জিরো হবে, আর নিচে সেক এ প্লাস ওয়ান বাই ট্যান এ, জিরোর সাথে কিছু ভাগ করলে অবশ্যই জিরো হবে, তো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝে গেছে। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। দেখো 17 নম্বর ম্যাথে বলছে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। আমাকে বলছে সাইন, আর মানে রাইট হ্যান্ড সাইডে সাইন বই করতে বলছে, আর দেওয়া আছে আমার ট্যানে এবং সেকেতে। ঠিক আছে, আমি আগে সিম্পলি লিখে নিই, এতে রাইট হ্যান্ড সাইড ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। এখন দেখো আমাকে যেতে হবে সাইনে, যেহেতু ট্যানের সাইনে যাওয়ার একটা সূত্র আছে সাইন বাই কস, আমি সাইন বাই কস লিখবো, সাইন থিটা বাই কস থিটা প্লাস, এবং সেকের হচ্ছে 1 বাই কস। ঠিক আছে, আমি সে লিখে। এখন দেখো লসাগু করি, লসাগু করলে কজ স্কোয়ার থিটা হয়, কজ স্কোয়ার থিটা বললে সাইন থিটা, সরি কস থিটা হয়, টু কস থিটা এটা করলে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো সাইন থিটা হোল স্কোয়ার মানে উপরে লবে স্কোয়ার নিচে স্কোয়ার, আমি উপরেরটা স্কোয়ার দিই, সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা, কারণ আমি কজ স্কোয়ার, আমার তো কজ স্কোয়ার দরকার নেই, আমার তো সাইন দরকার, এই জন্য আমি কজের সূত্র ফেলানোর জন্য উভয় লব এবং হরকে আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি। দেখো স্কোয়ার দিয়ে করলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, কিন্তু সাইন ভিতরে স্কোয়ার না, সাইন হোল স্কোয়ার। এখন কজ স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে এ, আচ্ছা নিচেরটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, একটা প্লাস হবে একটা মাইনাস। এখন দেখো উপরে আছে দুইটা, নিচে আছে একটা, তাহলে উপরে থাকবে একটা, সিম্পলি কাটাকাটি করলেও করা যায়, 1 মাইনাস সাইন থিটা থাকে। এটাই প্রমাণিত, প্রুভড, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী ম্যাথ দেখা যাক। 18 নম্বর ম্যাথটা দেখো। 18 নম্বর ম্যাথে বলা হয়েছে প্রমাণ করো যে কট এ প্লাস ট্যান বি বাই কট বি প্লাস ট্যান এ ইকুয়াল টু কট এ ইন্টু ট্যান বি বাই করতে বলছে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে আমরা কট এ প্লাস ট্যান বি লিখলাম, এখন কট এ বি প্লাস ট্যান এল। ঠিক আছে, এখন দেখো আমাকে বলছে কট এ এবং ট্যান বি বাই করতে, কট এ এবং ট্যান বি ভয় করতে। আমি এখন দেখো কট এ প্লাস ট্যান বিকে আমি সেম রাখলাম। এখন কট বিকে আমি ট্যান বি করতে হবে, কট বিকে আমার ট্যান বি করতে হবে, এক্ষেত্রে 1 বাই ট্যান বি। ঠিক আছে, এবং প্লাস তাকে
ট্যান এ কে আমাকে কট এ করতে হবে, সব কট এ এবং ট্যান বিতে করতে হবে, ঠিক আছে? এই কারণে কট এ লিখলাম। এখন নিচে সিম্পলি লসাগু করব, এটুকুই কাজ। নিচে লসাগু করলে দেখো ট্যান বি কট এ থাকে, এটার সাথে ভাগ করলে কট এ প্লাস থাকে ট্যান বি, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এখন দেখো আমি এটাকে আলাদা করে লিখব, ট্যান বি, এটাকে আমি নিচেরটাকে আমি উল্টে দিব, উল্টে দিলে ট্যান কট এ ইন্টু ট্যান বি থাকে, আর নিচে থাকে কট এ প্লাস ট্যান বি। এখন দেখো এটা কাটা যায়, এখন থাকে শুধু কট এ ইন্টু ট্যান বি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলছিল। আমরা সবগুলা আমাদের যেহেতু কট এ এবং ট্যান বি বাই করতে বলছে, আমরা সবগুলা কট এ এবং ট্যান বিতে রূপান্তর করব, তাহলেই ম্যাথটা সহজ হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা।